ইমামের বেতন দেখলাম হলো আপনার 12,000 টাকা, মুয়াজ্জিনের বেতন 10,000 টাকা। দেশের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি এখন মসজিদে, কমিটিদের ভিতরে সবচেয়ে বেশি দুর্নীতি। আচ্ছা মনির ভাই, একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে ঢাকা শহরে তিনজনের একজন ফ্যামিলি, একটা ফ্যামিলি চলার জন্য কেমন টাকা প্রয়োজন, মানে মোটামুটি আর কি ডাল ভাত খেয়ে চলা? সর্বনিম্ন 25,000, ঢাকার ভিতরে হলে গেলে 30-35,000। আচ্ছা আচ্ছা। তো আসলে আমাদের মসজিদের যে ইমামদের বেতন, এটা আমরা কেমন দেই, ইমাম বা মুয়াজ্জিন? আমাদের এই সাইডে যা দেখলাম আমি কয়েকটা এটা হলো আমাদের আশুলিয়া থানা। হ্যাঁ, আমি আমাদের আসলের ভিতরে কয়েকটা মসজিদে নামাজ পড়ি, তো সেখানে দেখলাম এক এক মসজিদের এক এক রকম। তবে সর্বনিম্নটা দেখলাম এক মসজিদের ইমাম এবং খতিবের বেতন দেখলাম, ইমামের বেতন দেখলাম হলো আপনার 12,000 টাকা, মুয়াজ্জিনের বেতন 10,000 টাকা। 12,000 আর 10,000। 12,000 আর 10,000। তো ওনার বউ নিশ্চয়ই চাকরি করে না? না, ওদের বউ কি চাকরি করে? চাকরি করাইতে পারবে তারা? আচ্ছা, তাহলে এই ফ্যামিলি গুলো কিভাবে চলে? এটাই তো আমার প্রশ্ন, এরা কিভাবে চলে? মানে আপনার মানে আমাদের মানে সরকারের কাছে একটা এটা আমরা দাবি করতে পারি, তাই তো? অবশ্যই অবশ্যই এবং কমিটি গুলাও যেন সচেতন ভাই, হয়। আমাদের দেশের কমিটির কথা আর বলে লাভ নেই, ওরা পারলে দুর্নীতি তো দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতি এখন মসজিদে, সবচেয়ে বেশি দুর্নীতি এখন মসজিদে, কমিটিদের ভিতরে সবচেয়ে বেশি দুর্নীতি। তো ঠিক আছে, আমাদের সরকারের কাছে একটা আবেদন থাকবে যে যেন ইমাম ও মুয়াজ্জিনদের বেতন নিয়ে সরকার তো বেতন দিবে না, যতটুকু পারে যদি কোনো সরকার একটা যদি ভাতা একটা বা বেতন ধরনের- কাঠামো করে দিত, যেমন আপনার অন্যান্য সেক্টরে দেখেন, গার্মেন্টস বলেন, তারপরে অন্যান্য হ্যাঁ, হ্যাঁ, সেক্টরে যেগুলো আছে, এদেরকে একটা বেতন কাঠামো করে দিচ্ছে, সর্বনিম্ন বেতন 14,500, জি জি 14,500 করছে। কিন্তু সরকারের উচিত যে এই খাতে এলাকা ভিত্তিক একটা বেতন কাঠামো বেতন কাঠামো করে দেওয়া উচিত, এবং কিছু না কিছু ভাতা দেওয়া, অবশ্যই এটা উচিত। ঠিক আছে।